ঋষি, বৌদি, একটা ভালো পোজ দাও দেখি। এবার দেখ তো, দেখে মনে হচ্ছে না তো যে পাশের বাড়ির বৌদির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছি? পাক্কা আছে ভাই, চালিয়ে যা চালিয়ে যা। দাঁড়া দাঁড়া, এবার ক্যামেরাটা দে। কি? এশাকে আমি ডেকে নিয়ে আসছি, তোদের দুজনের ছবি তুলে দেবো। দাঁড়া, এখানে দাঁড়া। এশা, নাচবি পরে, এদিকে আয়। এখানে এসে দাঁড়া তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দীপায় সুন্দর সুন্দর কয়েকটা পোজ দিয়ে আমি তোদের ছবি তুলে দেবো। লাভলি। গ্রেট গ্রেট গ্রেট, একটু রোম্যান্স। লাভলি, চেঞ্জ। আমারই সামনে আমার এশাকে টাচ করছিস তুই? দীপ, হ্যাঁ, এই দেখ কি সুন্দর এসছে ছবিগুলো। থ্যাংক ইউ ছোট্টা ভাই। দেখ এটা। তোর কপাল ভালো, তুই বেঁচে গেলি। অবশ্য এশার সঙ্গে এটাই তোর শেষ ছবি। সারা জীবন বসে বসে ওটা দেখিস, কারণ আর কিছুক্ষণ পরেই তো এশা। শুনুন, ও গড, বকুল কি আমাকে চিনতে পেরে গেল? এশাদের বন্ধুদের সঙ্গে এসেছেন? হ্যাঁ, কেন বলুন তো? পড়ে গেছিল ওখানে। আপনার তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। লোকটার গলাটা কি অদ্ভুত, এক একবার এক এক রকম লাগে। আর শিশির কথাটা যখন বলল, কেমন যেন চেনা চেনা লাগলো। কোথায় কোথায় যাওয়া হচ্ছে? ওই তো এশাদের কাছে যাচ্ছিলাম। না না, এশাদের কাছে তো এখন যাওয়া যাবে না। কেন? কারণ হলো ও, আমাকে রং মাখানোর প্ল্যান করছো না? না, না। এই, আমাকে কিন্তু রং দেবে না। আমাকে রং দেবে না বলছি না। যাবে কোথায়? আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। একটা কেউ ছাড়বি না, রং দিয়ে ভূত করে দে। বলছিস? এভাবে কেন তাকিয়েছেন আমার দিকে? কে আপনি? আরে কি রে এশা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? ওদিকে দেখ। কি আমাকে রং মাখাতে যাওয়া হচ্ছিল না? এইবার দেখো কেমন লাগে। না না,
এ নাও ঠাকুরপো প্রসাদ। হ্যাঁ দাও। তুমি এখানে একা একা বসে কি করছো গো? দোল খেলবে না? না না কি গো? আরে এবার বাইরে বেরিয়ে দেখবে তো ছেলে মেয়েগুলো কিরকম রং খেলছে সব। খেলুক খেলুক, প্রাণ ভরে খেলুক, কিন্তু ওসবের মধ্যে আমি নেই, কারণ বাইরে যা রোদ, বেরোনোর কথা ভাবলেই গায়ে জ্বর আসছে। সত্যি ঠাকুরপো, তুমি আর তোমার দাদা দুটিতে এক। ওই অন্যজন ঘরে বসে বসে সুবানি কি করছে বলো তো? খাবারের ফিরিস্তি দিয়ে চলেছে। এখন রাগিনীকে ডেকে বলে পনিরের পকোড়া বাজো, বোঝো? তুমি হাসছো? তোমার দাদার ওই শরীর, তাতে ভাজাভুজি। আমি বলেছি একদম পকোড়া খাবে না। কি বলে বলো তো? বলে ওইটা নাকি দোলের কনসেশন, বুঝেছো? শোনো বৌদি, দোলের দিন মানুষের হজম শক্তি এমনি একটু বেড়ে যায়, ওটা নিয়ে চিন্তা করো না। ওই দেখো, ওই যে তোমার ফোন বাজছে, ফোনটা ধরো, আমি পকোড়া হলে দিয়ে যাচ্ছি তোমাকে। ওকে। বলুন। হ্যাপি হোলি সমর। হ্যাপি হোলি। কি জন্য ফোন করেছেন সেটা বলুন। হোলির দিনে বন্ধু বন্ধুকে ফোন করবে না? এই বসন্তে আমাদের বন্ধুত্ব শাশ্বত হোক সমর। হ্যাঁ, দাদা কোথায় যাচ্ছিস? হ্যাঁ করছিস নাই বৌদি? তাড়াতাড়ি রংটা ঢেলে না দাও। না 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 না। এ মা, সরি 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 সরি। কি হলো কি করলে এটা তুমি? ও দিদি ভাই, সরি সরি সরি, এসো এদিকে এসো। ও দিদি ভাই, কি হলো কেসটা? ভাই তুমি যাও, আমি বানাচ্ছি। ধ্যান করছে, আমিও এখন ধ্যান করব। ওম শান্তি ওম। এই না 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 না, এখন শরবতের কম্পিটিশন হবে। একদিকে থাকবো আমি, আর একদিকে থাকবে বাকি সবাই। তাহলে তো তোরা গোহারা হারবি। মহাদেবের এই রোহন অবতারের কাছে তোরা তো শিশু রে। চ্যালেঞ্জ নিচ্ছিস? হয়ে যাক তাহলে, দেখা যাবে কে শিশু। বলছিস দেখা যাবে? দেখতেই হবে। শোন, অলিম্পিকে যদি খাওয়া দাওয়ার কম্পিটিশন থাকতো না, তাহলে দেখতিস আমার ঘরে অলরেডি 5টা মেডেল আছে। নামের আগে একটা দাহ বসে গেছে। রোহন রায়, কি ব্যাপার? হঠাৎ জামা কাপড় ছেড়ে এখানে উপস্থিত হলে, কি ব্যাপার? হ্যাঁ, না কি হয়েছে বলো তো? ওই যে কি হয়েছে? ওই বাবা স্পেশাল শরবত ডেলিভারি দিতে বলেছিল না, হ্যাঁ। আমি তো ডেলিভারি করতে গেছি। হ্যাঁ তো তারপর কি হলো বলো তো? কি হলো? সোজা গিয়ে একেবারে মায়ের সামনে। সে কি? তারপর মার খেয়েছিস? প্রায়। হে বাবা! আরে আমি তো ভয় চোটে শরবতের গ্লাস দুটো পকেটে ঢুকিয়ে দিয়েছি। সে কি কাণ্ড জানিস তো, ছেঁড়া ভেড়া হয়ে একেবারে কেলেঙ্কারি কাণ্ড। কি উর্বর মস্তিষ্ক! মানে শরবতের গ্লাস নাকি কেউ পকেটে রাখে? মানে এইসব এইসব ভুলভাল বুদ্ধি না তোর মাথা থেকেই বেরো। আরে কি বুদ্ধির চোটেই তো সর্বনাশ হয়ে গেল। দেখ না, পকেটের মধ্যে গ্লাস উল্টে গিয়ে কেমন একটা চ্যাট 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 করছে। হ্যাঁ মানে কি করে যে, যাক ওসব কথা মনে রেখে লাভ নেই। এখন কি জানো, কে কোথায় আছো? শরবত নিয়ে এসো, শরবত নিয়ে আসো। হবে না দাদা ভাই, এত পরিষ্কার হয়ে যে শরবত খাওয়া যাবে না, একটু আগে রঙিন হয়ে নিতে হবে। মানে মানে এই যে
সব সময় ইয়ারকি আমার ভালো লাগে না। অনেকবার বলেছি আমি, মাথা গরম করে দেয়। এবার আমি প্রস্তুত। সবাই সারিবদ্ধভাবে আসুন, একে একে রং দেবেন। হ্যাঁ, একে একে রং দেবে, একে একে রং দেবে, একে একে শরবত দিয়ে গড়িয়ে দে, হ্যাঁ? সোনা, সোনা কেমন লাগছে? কি ভালো লাগছে? এক মিনিট, মুখে ঢুকে আছে, 1 মিনিট। মুখটা একটু ভিজিয়ে নিতে হবে, সেই জন্য। ওরে, কে কোথায় আছিস? শরবত নিয়ে আয়। গিন্নি, হাত মালিশ করো। কম্পিটিশন? দাঁড়া, তোর জন্য আমি শরবত নিয়ে আসছি। সরি সরি সরি, ভেরি সরি। আই অ্যাম সরি ঋষি রায়, তোমাদের এই রঙিন আনন্দ আর কিছুক্ষণের মধ্যেই বেরঙিন হয়ে যাবে। শুনুন রজতাভ বাবু, আপনার সঙ্গে আমার আর কোনো বিশেষ সম্পর্ক নেই। বন্ধুত্ব তো দূরের কথা। তা তুমি আজ দোল খেলছো না মনে হচ্ছে, আর ভয়ে ঘরে ঢুকে বসে আছো সমর? আমি যে পার্টিকুলারলি কাউকে ভয় পাই না সেটা আপনি অন্তত ভালো রকম জানেন। শুনলাম তোমাদের বাড়িতে নাকি বড় করে দোল খেলার আয়োজন করা হয়েছে, তুমি পার্টিসিপেট করছো না? এরকম বেরসি কবে থেকে হয়ে গেলে সমর? বাবা, আমাদের বাড়িতে দোল খেলা হচ্ছে কি হচ্ছে না সে খবরটাও আপনার কাছে আছে? আমি জননেতা, শহরের কোথায় কি হচ্ছে, কে কার সঙ্গে পালাচ্ছে, কে কাকে তুলে নিয়ে যাচ্ছে, কে কাকে খুন করছে, সব খবরই আমার কাছে আছে সমর, একেবারে প্রমাণ সমেত। দেখুন, এসব অনর্থক কথা না বলে আসল কথাটা বলে ফেলুন। শুধুমাত্র হোলির উইশ করার জন্যই তো আপনি আমাকে ফোন করেননি। আপনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এই দেখো সমর, তুমি আমাকে আজকাল কখনই সহজভাবে নিতে পারছো না। কি করে নেব বলুন? আপনি মানুষটা তো মোটেও সহজ নন। আচ্ছা শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে আমাদের যে ঋণটা আছে সেটা আমরা শোধ করে দেব, আর তারপর পারবে না সমর, পারবে না। যতক্ষণ না রজতাভ রক্ষিত নিজে চাইছে, তার ঋণ শোধ করার ক্ষমতা কারণ নেই। হ্যাঁ, ঋষিকে দিয়ে তো ঋণ শোধ করানোর চেষ্টা করেছিলে, পারলে কি? উল্টে ছেলেটার চাকরিটাই চলে গেল। হ্যাঁ, আমার ভাবতে খুব ঘেন্না লাগছে যে আপনাকে বিশ্বাস করে আমি আমার বাড়ির লোকদেরকে ঠকানোর চেষ্টা করেছিলাম। ছি, 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 ছি। আপনি মানুষ নন রজতাভ বাবু, আপনি একটা পিশাচ। ইহার নতুন কি খবর? তবে আমার পৈশাচিক কাজের নমুনা তুমি এখনো দেখোনি। তুমি জানোই না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। জানবে, তবে জানবে, খুব শিগগিরই জানবে। কি বলতে চাইছেন আপনি? কি বলেছিলাম ভুলে গেছো? বকুলকে একা করতে না পারলে তোমাকে একা হয়ে যেতে হবে। রজতাভ, কি করতে চাইছেন রজতাভ বাবু? ধীরে ধীরে ধীরে, কম্পিটিশন এখনো বাকি আছে মেরে দোস্ত।
এই শুধু দাদা ভাইকে চিয়ার আপ করলে হবে? হ্যাঁ, না না, আমি তোমার দলে, তোমার দলে। হ্যাঁ বাবা, আমরাও 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 আরে কি আশ্চর্য, হ্যাঁ একটা মাত্র বউ তা আবার বিপক্ষ দলকে সাপোর্ট করছে। বেশ করব, করবই। আরে এ তো ঘরশত্রু বিভীষণ। আরে বাবা, এই সিচুয়েশনে কখনো অলিম্পিকের চ্যাম্পিয়ন হওয়া যায়? এই দাদা ভাই, কথা পরে কাজ আগে, নে গ্লাস তোল। ওস্তাদ 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 জিও সাপ ছেড়ে দে দাদা ভাই, তোর দ্বারাই হবে না। অজীব কর, হ্যাঁ এখন আমি তোর থেকে আরে হাফ গ্লাস বেশি। এখানে সবকিছু ঠিক আছে তো? ঠিক আছে কি বলছো কাকুমণি, একেবারে জমের শরবত হয়ে গেছে। হ্যাঁ আমি জিতছি। হ্যাঁ, তুই জিতছিস মানে? মিথ্যা কথা বলার জায়গা পাস না নাকি? হ্যাঁ জিতছি মানে জিতছি, জয়শ্রী তো ছয়। কথা হবে না কিন্তু, মারবে বলছে। উল্টোপাল্টা কথা বলে কাকুমণি কি হয়েছে, তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন? আরে না না, চিন্তা না, দোলের দিন তো, তাই দেখতে এলাম কোনো ঝামেলা টামেলা হচ্ছে কিনা, এই আর কি। কি ঝামেলা হবে আবার কাকুমণি? ঝামেলা নয় কাকুমণি, ঝামেলা নয়, যুদ্ধ যুদ্ধ। ঋষির সঙ্গে আমার 1:1 ফাইট চলছে। ওর 7 আমি 7.5। আরে 7.5 থাকবে, আমি জিতবো দেখ। দেখা যাক, জিতবই। এদিকে তো সব ঠিকই আছে মনে হচ্ছে। কি ভাবছো কাকুমণি, খাবে নাকি স্পেশাল শরবত? না বাবা, তোরা তোদের যুদ্ধ চালিয়ে যা রোহন, আমি বরং ভেতরে যাই, বুঝলি? আর হ্যাঁ, তোদের দুজনের জন্যই অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাকুমণি খুব শিগগিরই তোমার মুখের হাসি উধাও হয়ে যাবে বকুল। আর পাচ্ছি না। আমিও পাচ্ছি না। তাহলে তাহলে দুজনেই 7.5 গ্লাস, মানে ম্যাচ টাই। ও ঋষি, তোকে না একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। আরে এমনি এমনি বকুল ওস্তাদ আমাকে ওস্তাদ বলে ডাকে, একটা এক্স ফ্যাক্টর আছে আমার মধ্যে। কি তাই তো বকুল? বকুল কোথায় গেল? বকুল, বকুল বোধহয় ভেতরে গেছে, জানো তো। ভেতরে দেখে আছি তো আমি, কোথায় গেল? এই সৌরভদা, বকুলকে দেখেছো ভেতরে? বকুলকে কই না তো, আমি তো ভেতর থেকেই এলাম। তুমি শিওর মানে দেখোনি ওকে ভেতরে? অফকোর্স, ভেতরে তো বাবা মা কাকুমণি আর কাকিমণি ছাড়া কেউ নেই, আর বাচ্চারা নিজেদের মধ্যে খেলছে। কিন্তু বকুল তো একটু আগেই কাকুমণির সাথে এখানে কথা বলছিল। তাহলে হ্যাঁ, কথা তো বলছিল,
বকুল হঠাৎ গেল কোথায়?